প্রিয় বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি মৃৎশিল্প কারিগরদের সামনে। আমি তাদের মাধ্যমে আপনাদের জানাবো তাদের ব্যবসার বাস্তব পরিস্থিতি সম্পর্কে। দাদা, কেমন আছেন? আছি ভগবানের কৃপায়, কোনো প্রকার ভালোই আছে। এই আপনাদের এই যে মাটি শিল্প যেটা, এটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আপনারা করতেছেন। আপনারা যে এই এলাকার লোক, তো আপনারা এই শিল্পের সাথে জড়িত। তা আপনাদের এই শিল্প নিয়ে আপনাদের এতদিনের যে কার্যক্রম, এর সফলতা কিরকম? সফলতা তেমন কিছু নাই, বুঝছেন। কোনো প্রকার আর কি দিনপটটা চলে, মানে কোনো আয় উন্নতি তেমন কিছু নাই। এই যে ব্যবসার স্বল্প লোক লেখাপড়া শিখেন, খরচপাতি করে দিয়ে থেকে কিছুই থাকে না। আর এক পোড়া পুড়িয়ে আর এক পোড়া পুড়তে পুড়তে দেখাইছে। জিনিসপত্রের যে দাম এখন বর্তমানে বৃদ্ধি হচ্ছে, সেই তুলনায় এই জিনিসপত্রের কি দাম বৃদ্ধি হচ্ছে নাকি? না 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 না, তেমন বৃদ্ধি হয়নি। যে খড়ি খেরের দাম, গুঁড়োর দাম বেশি, মাটির দাম কিনা, সবই কিনা। কারেন্ট বিল করতে আর দুনিয়ার দাম, এলে আমরা কেন করে চলবো? এগুলো চলা খুব কঠিন হয়ে গেছে, কঠিন অবস্থা। তাহলে আপনাদের সরকারের কাছে কোনো দাবি দাবা আছে কি? আর সরকার যদি আমাকে দিক দেখে তাহলে যাই হোক আমরা বাঁচতে পারবো, আর তো না দেখে তাহলে আমার আর জিঙ্কা দেখে চিঙ্কেই, এরপর আমরা কিছু আর করতে পারবো না। সরকার যদি আপনাদেরকে এই মাটি শিল্পের উপর সহযোগিতা করে, তাহলে আপনাদের এই উন্নতি করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, দেখলে পরে কিছু উন্নতি করা যাবে। মনে করেন যে আজ থেকে বাপ দাদার পৈতৃক সম্পত্তির উপর আমরা তো করে খাচ্ছি, কোনো একটা উন্নতি নাই। মানুষ চাকরি করে 2 তলা 3 তলা 10 তলা বাড়ি করছে, আর আমরা নিজের মাটির ব্যবসা করে আমরা কোনো উন্নতি করতে পারতেছি না, খালি নিজ মুখে ডাইবে যাচ্ছে, বুঝছেন। এখন আমরা কিভাবে দিন পথ চলি? সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? চা পাওয়া যার যদি কিছু সাহায্য টাহায্য করলে পরে যাই হোক আমরা কিছু আগে যেতে পারবো। মনে করেন যে মেলা জায়গা তাদের কাজ করার জিনিসপাতি দিচ্ছে, হুইল দিচ্ছে, বহুত কিছু দেয়। আমার ভিতরে একটা 4 না বড় জিনিসও পাইনি আজও পর্যন্ত। মন্দির টন্দির করে দেয়, এটা ওটা করে দেয়, কুটি আমার এটাও কিছু পাইনি। আমার ঘরে টিনের বাড়ি, টিনের বেড়া, ওটাই আছে, আর আমরা কোনো উন্নতি করতে পারছি না। যাক, দাদার অনেক আক্ষেপের কথা শুনলাম। অনেক কষ্ট করে তারা এই শিল্পকে এখনো ধরে রাখছে। আজ এ পর্যন্তই। জহির রায়হান, রূপসী বাংলা টিভি।